আমি আমেরিকা শিফট হবার পর সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে মাছ খাওয়া নিয়ে। ইউএসএতে হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া বাকি সবগুলো জায়গাতেই মাছের অপশন খুবই কম। আর আমরা যেহেতু দেশে অনেক বেশি মাছ খেয়ে অভ্যস্ত ছিলাম, সেজন্য প্রথম প্রথম এখানে আসার পরে কোন মাছটা আমাদের টেস্ট বাডের সাথে মিলবে সেটা খুঁজে পেতেই অনেক বেশি কষ্ট হতো। বিভিন্ন বাংলাদেশি দোকান আছে যেগুলোতে চাইলেই আপনারা ফ্রোজেন রুই মাছ, কই মাছ, ইলিশ মাছ এগুলো কিনতে পারবেন, কিন্তু সেগুলো খেতে খুব একটা বেশি আহামরি টেস্ট হয় না। অনেক সময় আপনার কপাল ভালো থাকলে মাছগুলো ভাগ্যে ভালো জোটে, আবার কিছু কিছু সময় সেগুলো একদমই খাওয়া যায় না। সেজন্য এখানে আসার পর প্রথম প্রথম যখন ফ্লোরিডা ছিলাম তখন সেখানে কিছু সামুদ্রিক এদের লোকাল মাছগুলো আমরা ট্রাই করে দেখতাম যে কেমন টেস্ট আসে। ওরকম এক্সপ্লোর করতে করতেই এখানে একটা ফিশ পাওয়া যায় যেটার নাম হচ্ছে ক্যাটফিশ, সেটা খুঁজে বের করেছিলাম। তবে ক্যাটফিশের মধ্যেও সবগুলো ক্যাটফিশ কিন্তু খুব একটা বেশি টেস্টি হয় না। সেরকমই এই ক্যাটফিশটা আমার কাছে মাঝে মধ্যে এনে খেতে ভালোই লাগে। তবে ওই যে দেশের মাছের একটা ক্রেভিংস থেকেই যায়, সে থেকেই মাঝে মধ্যে এখানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলোকেই দেশের মাছের মতো করে রান্না করে খেয়ে টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি কেমন টেস্ট হয়। সেদিন আমি বাজার থেকে একটা ক্যাটফিশ নিয়ে এসেছিলাম। যদিও ওই দিন রুই মাছও এনেছিলাম, ইলিশ মাছ এনেছিলাম, তবে সাথে খুব ভালো একটা ক্যাটফিশ পেয়েছিলাম। সেজন্য ভাবলাম যে নিয়ে যাই, এটাকে বেশ ভালো করে কষিয়ে আমাদের দেশে যেভাবে মাছ রান্না করে রুই মাছ, বোয়াল মাছ, আয়ের মাছগুলো সেভাবে রান্না করব। ক্যাটফিশের টেস্টটা অনেকটা হচ্ছে আমাদের বোয়াল মাছ, আয়ের মাছের মতো আসে। আর মাছটাতে একদমই কোনো কাঁটা থাকে না, খেতেও বেশ দারুণ লাগে। আজ এই ক্যাটফিশটা রান্না করছি আমি শিম আর টমেটো আলু দিয়ে। সবজি দিয়ে মাছ কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আগে যখন দেশে বড় মাছ আনতো বাসায় তখন মা এভাবে সবজি দিয়ে বেশ ভালো করে কষিয়ে মশলাটাকে রান্না করে খাওয়াতো, আর ওইটা কিন্তু অনেক বেশি টেস্টি হতো। মাঝে মধ্যে এখানে আমি রুই মাছটাও ওইভাবে রান্না করি, তবে রুই মাছটা ওই যে যেদিন আপনার ভাগ্য ভালো থাকবে সেদিন মাছটা ভালো পাবেন। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কিন্তু অনেক পুরনো মাছ পাবেন, কারণ যেহেতু মাছগুলো ফ্রোজেন থাকে সেজন্য ওগুলো খুব একটা বেশি টাটকা থাকে না। কিন্তু সামুদ্রিক মাছগুলো দেখা যায় অনেক সময় সি ফুড মার্কেটগুলোতে বেশ ফ্রেশ পাওয়া যায়। সেজন্য মাঝে মধ্যে এই ক্যাটফিশটা এনে এভাবে কষিয়ে ভালো করে ঝাল ঝাল করে রান্না করে আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর মাছ রান্নায় সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড না করলে তো মনে হয় স্বাদটাই পূরণ হয় না। রান্না কিন্তু আমার অলমোস্ট শেষ কথা বলতে বলতে, আর রান্নার মাঝখানে একটু চুলোটাও ক্লিন করে নিয়েছিলাম, আমার এটা স্বভাব। এই দেখুন, আমার মাছ রান্নাটা কিন্তু একদম রেডি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন কিন্তু মাছ রান্নাটা কেমন হলো। আর হ্যাঁ, আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক ফলো করে কিন্তু পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।